রাধে রাধে বন্ধুরা, আজকে ভৌমি একাদশী। কে কিভাবে করছো একটু শেয়ার করো। আমি এই দেখো দুপুরের সেবা দিলাম ভাইকে, কাজু বাদাম আর মিশ্রি দিয়ে। এই দেখো স্নান করিয়ে তারপরে সেবা দিলাম। ওই দেখো ওখানে একটা পড়েছে আর একটা যে এখানে ছাড়িয়ে দিলাম। একই ড্রেস। তোমরা ভাববা যে হয়তো একটা ড্রেসই পরিয়ে রাখে, কিন্তু না, ওর 4টা ড্রেস, একই কাপড়, একই কালার, একই সব, মানে একই কাপড় অনেকটা বেঁচে ছিল, ওটা দিয়ে বানিয়েছি। আরও কয়েকটা কালারের আছে গরম কাপড়, কিন্তু আমার পছন্দ হয় না, মানে কালো কালো মিলানো, আর আমার গপু ভাইকে কালো জিনিস আমার পরাতে ইচ্ছা করে না, যার জন্যে দেইনি। তারপরে আসে এত মোটু মোটু আসে আর কাপড়ই বাঁচে না। একটু পাতলা টাতলা হলে কাপড় বাঁচানো যায় বলো? একটুখানি কাপড় বাঁচলেই আমার ভাইয়ের হয়ে যায়, তাও বাঁচে না। এখন একটু একাদশীর ব্রত কথাটা পড়ব। তোমরা কে কে করো, কে কে একাদশীর ব্রত কথা পড়ো বা শোনো। গীতাটা পড়ার সময় বোধহয় হবে না, একটু বাজারে যাব। আজকে হচ্ছে ভৌমি একাদশী, একাদশীটা পালন করতে হবে, একাদশীর ব্রত কথাটাও পড়তে হবে। রাধে রাধে বন্ধুরা, আমার গোপু সোনাকে তোমাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট বক্সে জানিও। আমার প্রাণনাথ, তোমাদের সঙ্গে এর আগেও শেয়ার করেছি। আমার এই গোপু ভাইকে আমার একটা ছাত্রী আমাকে দিয়েছিল, মানে যখন উনি দিয়েছিল গল্প বলেছিল যে ম্যাম আপনার জন্য আমি পিতলের নিয়েছি, কিন্তু তারপরে মনে পড়লো আমাদের যে ম্যাম তো বাড়িতে থাকে না সারাদিন, তো কি করে সেবা দিবে, আর হচ্ছে পিতলের নিলে তোমাদের হচ্ছে 3 বেলা সেবা দিতে হবে। তারপরে যখন এটা আমাকে দিল সঙ্গে প্রসাদ দিয়ে, তখন আমি বললাম কি এটা আমার ভাই। তখন আমার ছেলে মনে হয় বিয়ে করেছে, আমার নাতি হয়নি, তখন আসে উনি। তারপরে এই যে ভাই বলেছি, আর এই ভাইয়ের সঙ্গে আমার যে নাতি ভাই, তার মুখের অনেক মিল আছে, অনেক মিল। এটা আমার সোনা ভাই। তারপরে আমি তো গোপাল এনেছি, গোপাল আনলেও বসাতে পারিনি এখনো। আমাদের কালো চুজ আর 1 মাস আছে, তাহলে উঠে গেলেই। আর অক্ষয় তৃতীয়াতে আমার বাড়িতে অনেক বড় নারায়ণ পূজা হয়। এটা আমাদের মানে পূর্বপুরুষের পূজা বলতে পারো। মানে আমি বিয়ের পরে এসে এই একটাই জিনিস পেয়েছি যেটা আমার ভীষণ ভালো লেগেছে, যার জন্য এটাকে আমি ধরে রেখেছি। তো বিয়ের পর থেকে আমার শ্বশুর হচ্ছে 3টা পূজা একদিনে করতো: মনসা পূজা, নারায়ণ পূজা, বার পূজা। তো আমার হয় না করা ওইভাবে। আমি অক্ষয় তৃতীয়াতে এই বাড়িতে এসেছি, আমি অক্ষয় তৃতীয়াতে পূজাটা করি, ওটাই ধরে রেখেছি। ওটাও ছেলেদেরকে বলে যাব ওটাই করতে, এই অক্ষয় তৃতীয়াতেই করতে। তারপরে বৌমারা এসে কি করবে না করবে সেটা জানি না। আজকাল বৌমা তো না, মা লক্ষ্মীরা সব করবে। টাটা বন্ধুরা, সবাইকে রাধে রাধে।